ভাই আমার তখন কোরআনের ভাষা দিয়া উত্তর দেয়। কোরআন বলে নুজ্জিল আলা মুহাম্মদ, কোরআন বলেন মুহাম্মদ নবীর উপর আমি নাজিল হইছি। ঠিক আছে, মুহাম্মদ নবীর উপর তুমি নাজিল হইছো, এই কোরআন বলো না তুমি কখন নাজিল, কবে নাজিল হইছো। কোরআন বলে মাস বলবো নাকি রাত্র বলবো। তখন আপনি যদি বলেন এই কোরআন মাস বলো, কোরআন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন বলেন আমি রমজান মাসে নাজিল হইছি। এবার আপনি যদি বলেন তাহলে তুমি কোন রজনীতে নাজিল হইছ, তখন কোরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। তখন কোরআন বলেন আমি কদরের রজনীতে নাজিল হইছি। এবার আপনি যদি বলেন এই কোরআন দুনিয়াতে কেন আসছো, আসার তো একটা কারণ আছে, কারণটা বলো। তখন কোরআন বলেন আসছি হুদাল্লিল মুত্তাকিন, আমি আসছি মানুষদেরকে পথ দেখানোর জন্য, আমি আসছি মুত্তাকিনদেরকে সঠিক পথ দেখানোর জন্য। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো, নবী তো আদম নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এবার কোরআনকে যদি বলেন কোরআন বলো না, নবী তো অনেক নবী ছিল, তুমি কোন নবীর উপর নাজিল হইছ। তখন কোরআনের ভাষা দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ মুখ আমার হলো না। গো বাইতুল্লাহ, আপনাদের কি খারাপ লাগতেছে? ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, সবাই বলেন না। ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ মুখ আমার হলো না। গো বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ মুখ আমার হলো না। গো বাইতুল্লাহ, আরে কাবা গরে চুমু দিলে, কাবা গরে, আরে কাবা গরে চুমু দিলে গুনাহ থাকে না। ওগো বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ মুখ আমার হলো না। গো বাইতুল্লাহ, আরে কাবা গরে চুমু দিলে, কাবা গরে গুনাহ থাকে না। ওগো বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ মুখ আমার হলো না। গো বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে বাইতুল্লাহর জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা যাইতে মন চাইনি।
সবাই ইমানি আওয়াজ দিয়া বলেন মদিনায় যাইতে মন চাইনি? কার কার মদিনা যাইতে মন চাই? দুইটা হাত আল্লাহরে তুলে দেখান। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মদিনার জন্য কবুল করুক। সবাই বলেন আমিন। সকলে হাত নামান, আমার সাথে সাথে বলেন মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। উপর তলাই বাতি ধরে, উপর তলাই বাতি ধরে, নিচ তলাতে অন্ধকার। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া, কখন জানি যাইতে হবে এসব সানিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শরীফপুর মাইজহাটি যুবক বৃন্দের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের
মুহতারাম শ্রদ্ধেয় বাদল সভাপতি জনাব মোহাম্মদ লালহামিয়া শরীফপুর উপস্থিত আছেন আপনাদের এলাকার সুনামধন্য ব্যক্তি হাজী আলহাজ মোহাম্মদ সাদির মিয়া সাহেব। আমার দুই সাইডে উপস্থিত আছেন আমার দুই দাদা জনাব আক্তার মিয়া, জনাব আনিসুল হক। মঞ্চে উপস্থিত আছেন এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতে আসছেন শ্রদ্ধেয় মা বোনেরা। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি এই জন্যে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে এত শীতের কনকন শীতের মধ্যে আপনি আমি জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সহবতে দ্বীনের নিসবতে এমন একটি মজমায় আসতে পেরেছি। এই জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই এলাকায় প্রত্যেক দিন কিন্তু মাহফিল হয়, অতএব যদিও এই জায়গাটা রাস্তা ছিল, আজকে এই বাগানটা সাজানোর কারণে এটা হয়ে গেছে জান্নাতের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব এলাকাবাসীকে বলবো, দূর দূরান্ত থেকে হুজুররা আসছে, মাহফিলের ভিতর কিন্তু তেমন টানটা লাগতেছে না, ঠিক না? তো এই জন্যে চতুর্দিকে পালের ব্যবস্থা আছে, বাতাসের ভিতরে ঢুকে না। এলাকার যারা কোনো সজাগ আছে জান্নাতের বাগানে চলে আসুন, কারণ এমনও তো হতে পারে এই মাহফিল আপনার আমার জন্য শেষ মাহফিল হতে পারে, কোনো সন্দেহ আছে? গত বছর এই মাহফিলে অনেকেই ছিল, কিন্তু আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। তো এই জন্যে এটা তো আপনার আমার নাজাতের উসিলা হতে পারে, ঠিক কিনা? অতএব আপনি আমি গুনাহ করছি, আপনার আমার গুনাহ আছে না নাই? এখানে আল্লাহ যদি এই মাহফিলকে উসিলা করে আল্লাহ মাফ করে দেয়, এলাকার কোনো মানুষের ক্ষমতা আসেনি আল্লাহকে জিজ্ঞেস করা। অতএব আল্লাহ আপনারে আমারে দুনিয়াতে পাঠাইছেন গোলামি করার জন্য। গোলামি করতে হবে কার? এখানে আপনার আমার বসার ক্ষমতা ছিল না, যিনি বসাইছেন তিনি কে? একটু ইমানি আওয়াজ দেয়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বসাইছেন। অতএব আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, শেষ নবী, কোনো সন্দেহ আছে? আমার আপনার নবীর উপর যে কুরআন নাজিল হয়েছে, আর আমরা ওই যে নবীর উপর কুরআন নাজিল হয়েছে, কুরআনের দাম আছে না নাই? নবীর দাম আছে না নাই? এই কুরআন যাদের ভিতরে ফিট করছে তাদের দাম আছে না নাই? আমরা সবাই যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইছি, আপনার আমার দাম আছে না নাই? অতএব গুনাহ করছি, এমন গুনাহ করছি দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন তিনি কে? অতএব আপনি আমি আমার আপনার জীবন থেকে হায়াত চলে যাইতেছে, কিন্তু কোন খবর আছে? এখানে মুরব্বীরা বসে আছে, তারা যদি বলে হাই যদি আমার যৌবনকাল ফিরে আসতো, লাইতা শাবাব ইয়াউদু, বলেন তো কোনদিন কি ফিরে আসবে যৌবনকাল? তো যুবক ভাই, আচ্ছা আপনারা বলেন তো, এখানে যে মুরব্বীগুলো আছে তারাও তো একদিন আমার মতন যুবক ছিল নি? আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে। আজকে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে একটু বৃষ্টি আসলে আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাইতে পারে না, যেরকম, ঠিক কিনা? জিন্দিগি আপনার আমার কাছ থেকে ফাঁকি দেওয়া চলে যাইতেছে, কোন খবর আছে? জিন্দিগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। কথা কোন ঠিক কিনা? জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, আরে কামিনীর কুলেতে, কামিনী মানে রাত্র, কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি
কাটাইলি তুই ঘুমায়া ঘুমায়া রে সোনার আদম জিন্দগি তন যাই ফাঁকি দিয়া জিন্দগি তর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দগি তর যাই ফাঁকি দিয়া ও আদম রে আরে পাক দরিয়া গেছে দারি দন্ত আসে গোটা চারি সমন জানি কে আছে করিয়া রে সোনার আদম জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া জোরে কণ্ঠে কিনা আমার আপনার কাছ থেকে আমার আপনার মূল্যবান সময়টুকু নষ্ট হয়ে গেছে গো আমার মালিক যদি কঠিন কিয়ামতের ময়দানে যদি আমার আপনারই ধরে গো আর যদি বলে রে শুরু করে আব্দুল করিম আব্দুর রহিম তুমি জানুয়ারির 5 তারিখ আসরের সময়টা তুমি কি করছিলা এই বলেন তো কোন মিয়া আসেনি ক্ষমতা আসেনি আল্লাহর কাছে বলা গতকাল কি করছি না করছি এখন বললেই তো আমরাই তো বলতে পারবো না বলতে গেলে কমপক্ষে আধা ঘন্টা বাবন লাগবে কথা ঠিক কিনা আমার আপনার কাছ থেকে মূল্যবান সময়টুকু নষ্ট হয়ে যাইতেছে গো আহারে সময়টা পাইছেন কাজে লাগায় নেন আর না হয় আমার মালিকের কাছে আপনি কি জবাব দিবেন ভাইরা আমার তেলাওয়াত কি দয়াতে আমার আল্লাহ বলেন গোলাম আমার তেলাওয়াত কি দয়াতে আল্লাহ বলেন আলিফ লাম মিম আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছি এই আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো কোরআনের দাম আছে না নাই আমার নবী বলেন উম্মত কোরআনের একটা হরফ যদি তুমি তেলাওয়াত করো আমার নবী বলেন একটা হরফ তেলাওয়াতের কারণে একটা হরফ তেলাওয়াতের কারণে তোমার আমলনামায় আমার আল্লাহ 10টা করে নেকি দান করবে তাহলে বলেন তো কোরআনের দাম আছে না নাই এখানে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন আলিফ লাম মিম এটা 3টা মিললা পুরোটা মিললা একটা বাক্য নয় আলিফ হলো একটা হরফ লাম হলো একটা হরফ মিম হলো একটা হরফ যদি কোনো নবীর উম্মত এই তিনটা একসাথে পড়ে আলিফ লাম মিম সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টা নেকি হয়ে যাবে তাহলে বলেন তো কোরআনের একটা আলেমের দাম আছে না নাই যাদের ভিতরে কোরআন আছে যাদের চিনাই 30 পারা কোরআনের ইলম আছে তাদের দাম আছে না নাই বারবার নিজে কোরআন শিখতে পারেন নাই আপনার একটা সন্তানের মাদ্রাসায় ভর্তি করায়া দেন গো আপনার সন্তানটা যখন কোরআন তেলাওয়াত করবে আপনার সন্তানটা বড় আলেম হবে আপনার সন্তানটা কোরআনের আলেম হবে কোরআনের হাফেজ হবে আমার আল্লাহ বলেন কোরআনের হাফেজের আব্বা আম্মারে আমার আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এমন একটা মুকুট জান্নাতি মুকুট পরায়া দিবে গো ওই দিন হাসরের ময়দানের সমস্ত মানুষগুলা দেখবে তাদের মাথার মধ্যে মুকুট দেখা দেয় এই মুকুটগুলা কিসের আমার আল্লাহ বলবে মালিক এই যে জান্নাতি মানুষগুলার মাথায় মুকুট দেখা যাইতেছে এই মুকুটগুলা কিসের তখন আমার আল্লাহ বলবেন তারা ছিল দুনিয়াতে কোরআনে হাফেজের আব্বা আম্মা
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি ভাবি এই মুকুটটাই কেমন আলো দিবে জানেননি গো? আচ্ছা বলেন তো, দুনিয়াতে যে সূর্য ওঠে সূর্যের আলোটা কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? কোরআনের হাফেজের, কোরআনের আলেমের আব্বা আম্মারে আমার আল্লাহ এমন একটা মুকুট পরায়া দিবে গো, যেই মুকুটটা সূর্যের আলোর চেয়েও আরো বেশি আলো দিয়া দিবি। আর আপনি যদি আপনার একটা ছেলে অথবা মেয়ে, আপনার নাতির যদি আপনি পড়ালেখা করান গো, কোরআনের একটা হরফ যদি শিক্ষা দেন, আপনার নাতি কোরআনের হরফ শিক্ষা দেওয়ার কারণে যে সওয়াব পাবে গো, তার সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ কোরআনের হাফেজের নানা নানি দাদা দাদির আমল নামায় লিখে দিবে। অতএব আপনারা চাননি আপনার একটা ছেলে মাদ্রাসায় পড়ুক? আপনারা চাননি আপনার একটা মেয়ে মাদ্রাসায় পড়ুক? আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে না নাই? সবাই কথা কোন আসে না নাই? আপনারা খুশি নি? একটা দ্বীনি প্রতিষ্ঠান যেখানে আছে, যে এলাকায় আছে, সর্বদাই ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমার অনেকে আমার জিজ্ঞেস করছে, কয়েকদিন আগে তো আমাদের মাদ্রাসার মাহফিল গেছে, তা আমার বারবার এক হুজুর আপনার বয়ান কোন সময়, আপনার বয়ান কোন সময়? মাদ্রাসা যে সালা এমনিতে আপনার কত দায়িত্ব থাকে, আর দূরবর্তী মেহমান আইছে, তখন আমি বললাম ভাই আমি আজকে বয়ান করবো না, আমি আপনাদের 5 তারিখে আপনাদের শুরু করে একটা মাহফিল আছে, ওইখানে বয়ান করবো। অনেকে আমার জিজ্ঞেস করে, তো নিজের যে মাহফিল করে এই মাহফিলে মাদ্রাসার হুজুররা বয়ান করতে পারে না, অনেক দায়িত্ব থাকে, কথা কোন ঠিক কিনা? অনেক দায়িত্ব থাকে। এই জন্যে আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এই 1.5 বছর রানিং এ 20 জন ছাত্র ছাত্রী কোরআন শরীফের সবক লইছে। জোরে বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। অতএব কয়েকদিন আগে আমরা মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা জানাজার নামাজের প্র্যাকটিক্যাল দিছে, কিভাবে পড়ানো লাগে। আপনারা কষ্ট নেন না, এখানে অনেকের আছে দাড়ি পাকাইলেছেন কিন্তু জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এটা জানেন না, নিয়ম কানুন জানেন না, আছে না নাই? কষ্ট নিন না, যা সত্যি তাই বলতেছে। অতএব আপনার একটা ছেলে অথবা মেয়ের যদি শরীফপুর আমিনপুর মহিলা মাদ্রাসায় যদি ভর্তি করায় দেন, এই আপনার সন্তানটা যে একটা হরফ শিখবে, আপনার মেয়েটা যে একটা হরফ শিখবে, এই যে একটা হরফ শিখছে, এই সমপরিমাণ সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। অতএব আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছাই দিয়ে গেলাম। মাদ্রাসা খোলা আছে, আপনারা ভর্তি করাইতে পারেন, কারণ দুনিয়াতে চলে যাবেন, কোনো কিছুই থাকবেন। আপনার সন্তানটা কোরআনের হাফেজ যখন হবে, ওই সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়াইয়া ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যখন বলবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, সুরপুর আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, এই দেখো তার বাবা দুনিয়াতে নাই, সেই কোরআনের হাফেজ, সেই মাদ্রাসায় পড়ে একজন তালিবুল ইলম, তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া সে এই যে দোয়া করতেছে, আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া তার আব্বার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিছি। কোরআনের হাফেজের দাম আসেনি? একজন তালিবুল ইলমের কেমন দাম! তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে গো, তখন আল্লাহর তৈরিকৃত নূরের ফেরেশতারা তালিবুল ইলমদের পায়ের নিচে নূরের পর্দা বিছায়া দে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এক কোরআনের কেমন দাম! আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ওই কোরআন বলো না তোমার নাম কি, বলেন তো এখানে আমরা যারা আছি বলেন তো আপনার আমার নাম আছে না নাই? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এই মেয়ে আপনার নাম কি, তখন আমি বলবো আমার নাম হলো ইব্রাহিম খলিল আশরাফি। এমন ভাই আপনাকে যখন জিজ্ঞেস করবে বলো না তোমার নাম কি গো, এখানে অনেকে অনেকের নাম বলবে, ঠিক তেমনি ভাবে বলুন তো কোরআনের নাম আছে না নাই? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন, এই কোরআন বলো না তোমার
নাম কি? কোরআন তখন কোরআনের ভাষা দিয়া উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলেন আমার নাম হলো কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি যদি কোরআনকে বলেন কোরআন, তোমার নাম কুরআনুল মাজিদ, ঠিক আছে। আবার তুমি বলো না, তুমি দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? তখন কিন্তু কোরআন কোরআনের ভাষা দিয়া উত্তর দেয়, যে ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। তখন কোরআন বলেন দুনিয়াতে আসার আগে আমি লৌহে মাহফুজে ছিলাম। এবার আপনি তখন কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন লৌহে মাহফুজ থেকে তুমি কার পক্ষ থেকে আসছো? অবশ্যই তো তুমি লৌহে মাহফুজ থেকে তুমি আর জমিনে আসছো, কারো পক্ষ থেকে আসছো। তখন কোরআন কোরআনের ভাষা দিয়া উত্তর দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। তখন কোরআন বলেন রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি গো। কোরআনকে যদি আবারও প্রশ্ন করি নেই, কোরআন বলো না তুমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছো, ঠিক আছে। তোমাকে আসমান থেকে জমিনে তোমাকে কে নিয়ে আসছে? কোরআন তখন কোরআনের ভাষা দেয়া উত্তর দেয়, নাযালা বিহি রূহুল আমিন, জিবরাইল আমিন আমাকে দুনিয়াতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি যদি কোরআনকে আবারও প্রশ্ন করেন কোরআন, এই কোরআন বলো না জিবরাইল আমিনের পক্ষ থেকে আসছো, ঠিক আছে। এখন তুমি বলো না কোন ভাষায় নাজিল হইছো? আমি আপনাদের কাছে জানতে চাই, এই বলেন তো কোরআন কি বাংলা ভাষায় নাজিল হইছে? কোরআন কি হিন্দি ভাষায় নাজিল হইছে নাকি ইংরেজি ভাষায় নাজিল হইছে? কোন ভাষায়? মাশাআল্লাহ, আপনারা সবাই বলতে পারছেন কোরআন আরবি ভাষায় নাজিল হইছে। তখন কোরআন কোরআনের ভাষা দিয়া উত্তর দেয়, বিলিসানিন আরবিয়্যিন মুবিন। কোরআন বলেন আমি আরবি ভাষায় নাজিল হইছি। আমার এবার কোরআনকে যদি আবারও প্রশ্ন করা হয় কোরআন, ঠিক আছে তুমি আরবি ভাষায় নাজিল হইছো, এখন বলো না তুমি কোন নবীর উপর নাজিল হইছো? আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো কোরআন কি ঈসা নবীর উপর নাজিল হইছে? কোরআন কি মুসা নবীর উপর নাজিল হইছে? কোরআন যেই নবীর উপর নাজিল হইছে সেই নবীর নামটা বলেন তো, সবাই একসাথে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। ভাই আমার, তখন কোরআন কোরআনের ভাষা দিয়া উত্তর দেয়। কোরআন বলে নুজ্জিল আলা মুহাম্মদ। কোরআন বলেন মুহাম্মদ নবীর উপর আমি নাজিল হইছি, ঠিক আছে মুহাম্মদ নবীর উপর তুমি নাজিল হইছো। এই কোরআন বলো না তুমি কখন নাজিল, কবে নাজিল হইছো? কোরআন বলে মাস বলবো নাকি রাত্র বলবো? তখন আপনি যদি বলেন এই কোরআন মাস বলো, কোরআন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলেন আমি রমজান মাসে নাজিল হইছি। এবার আপনি যদি বলেন তাহলে তুমি কোন রজনীতে নাজিল হইছো? তখন কোরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। তখন কোরআন বলেন আমি কদরের রজনীতে নাজিল হইছি। এবার আপনি যদি বলেন এই কোরআন দুনিয়াতে কেন আসছো? আসার তো একটা কারণ আছে, কারণটা বলো। তখন কোরআন বলেন
কুরআন বলেন আসছি হুদাল্লিল মুত্তাকিন, আমি আসছি মানুষদেরকে পথ দেখানোর জন্য, আমি আসছি মুত্তাকিনদেরকে সঠিক পথ দেখানোর জন্য। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো, নবী তো আদম নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এবার কোরআনকে যদি বলেন, কোরআন বলো না, নবী তো অনেক নবী ছিল, তুমি কোন নবীর উপর নাজিল হইছ? তখন কোরআনের ভাষা দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চুমুখ আমার হলো না। গো বাইতুল্লাহ, আপনাদের কি খারাপ লাগতেছে না? আমি শেষ করে দেবো, শেষ পরে থাকবেন তো ইনশাল্লাহ? ঠান্ডা লাগতেছে বেশি? এর কষ্টে যে করতেছেন এর ফলাফল যিনি দিবেন তিনি কে? আরে যে বলবো যিনি দিবেন তিনি কে? সকলে আমার সাথে পারবেন নি কত লাগাইতে? যারা মনে করেন কাবা শরীফের গিলাফ ভিতরে আল্লাহুম্মা লাব্বাইক বলছেন, তাদের কপাল ভাগ্য কতই ভালো। এই যে আমাদের হাজি বেটা, উনাদের জীবন তো অনেক সাফল্য, উনারা হজ করছে। আমরা যেন হজ করতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। এলাকার আরো অনেকে আছে হজ করছে, তাদের কপাল অনেক ভালো। আমরা দোয়া করি যেন আল্লাহ বাইতুল্লাহর জন্য কবুল করে, জোরে বলেন আমিন। ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, সবাই বলেন না। ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চুমুখ আমার হলো না। গো বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চুমুখ আমার হলো না। গো বাইতুল্লাহ, আরে কাবা গরে চুমু দিলে, কাবা গরে, আরে কাবা গরে চুমু দিলে গুনাহ থাকে না। ওগো বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চুমুখ আমার হলো না। গো বাইতুল্লাহ, আরে কাবা গরে চুমু দিলে, কাবা গরে গুনাহ থাকে না। ওগো বাইতুল্লাহ, ওগো বাইতুল্লাহ মনে শান্তি লাগে না, হজরে আসওয়াদ চুমুখ আমার হলো না। গো বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে বাইতুল্লাহর জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। যারা মাহফিলের পরিচালনা আছেন পিছনে একটা ফাল বিছাই দেন, যারা মাহফিলের পরিচালনা আছেন পিছনে একটা ফাল বিছাই দেন। আপনি একটু কষ্ট করে, ওরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। বাইজান আমরার মনের বেদনা বুঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেউ শোনে না,
মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন আদম নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ অনেক নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন গো। এই বলেন তো আমার আপনার নবীর দাম কম না বেশি? সব নবীদের চাইতে আমার আপনার নবীর দাম কম না বেশি? আমার আল্লাহ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ রে আমি আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছি গো। এই জন্যে আসমানের মধ্যে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা তাদের ভিতরে একটা মতানৈক্য সৃষ্টি হয়ে গেল। যাহারে কোনো মানুষকে কি খলিলুল্লাহ উপাধি দেওয়া যায়? খলিলুল্লাহ অর্থ হইল দোস্ত। আর ইব্রাহিম নবীরে আমার আল্লাহ কঠিন কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইছেন গো। এই বলেন তো ইব্রাহিম নবী পাস করছে না ফেল করছে? জোরে বলেন, পাস করছে না ফেল করছে? তো ইব্রাহিম নবীর আমার আল্লাহ কেন খলিলুল্লাহ উপাধি? এই জন্য আসমানের ফেরেশতারা বলে, তারা একজন ফেরেশতাদের সমস্ত ফেরেশতাদেরকে বলতেছে কি ব্যাপার ইব্রাহিম নবীর খলিলুল্লাহ উপাধি দিয়েছে, একটা মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে। এখন বলেন তো ফেরেশতারা যদি আপনার আড়ালে গিয়ে যদি এমন একটা মতানৈক্য করে, এই আড়ালে গিয়া যে মতানৈক্য করতেছে এটা আমার আল্লাহ দেখতেছিনি? আমার আল্লাহ সব কিছুর খবর জানেননি? অতএব হায়াত মৌতের মালিককে। তেমন ভাবে যখন ফেরেশতাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে যে আমরা তো ইবাদত বন্দেগী কম করি না, যে আল্লাহ ইব্রাহিম নবীর খলিলুল্লাহ উপাধি কেন দিছে? এই জন্য ফেরেশতাদের ভিতরে একটা মতানৈক্য শুরু হয়ে গেছে। এখন আল্লাহ বলেন ও ফেরেশতারা, আমি কেন আমার বন্ধুরে আমি খলিলুল্লাহ উপাধি দিছি তোমরা কি জানতে চাও? আল্লাহ হা দেখতে চাই। ইব্রাহিম নবীর যে আমি আল্লাহ পরীক্ষা করছি যে তোমার সন্তানটারে কুরবানি দেওয়া লাগবে, ইব্রাহিম নবী কুরবানির পরীক্ষার মধ্যে পাস করছে না ফেল করছে? নমরুদে যে আগুন ধরাই দিছি এটার মধ্যে পাস করছে না ফেল করছে? ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম তো পরে না লা ইলাহা। বলেন তো ইব্রাহিম নবী যে আগুনের মধ্যে ফালাইছেন, এই যে আগুনটা হলো ফুল বাগিচা, বলেন তো এই লীলা খেলা কার? আরো জোরে বলেন তো কার? আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে তোমরা বলতেছো আমি আল্লাহ ইব্রাহিম রে আমি কেন খলিলুল্লাহ উপাধি দিয়েছি? আমি কেন দিয়েছি? তোমরা যাও গিয়া একজন গিয়া মানুষের রূপ ধরে আমার বন্ধু ইব্রাহিম নবীর তোমরা পরীক্ষা করো আমি কেন ইব্রাহিম নবীর খলিলুল্লাহ উপাধি দিয়েছি। আর ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলেন, এই ফেরেশতারা গিয়া দেখবা একটা মাঠের মধ্যে আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ মাঠের মধ্যে বকরি চড়াইতে আছে। তোমরা মানুষের রূপ ধরে ইব্রাহিম নবীর সামনে দিয়ে একটু জিকির করবা আর আমার বন্ধু ইব্রাহিম রে তোমরা একটু পরীক্ষা করে নিবা আমি আল্লাহ তারে কেন খলিলুল্লাহ উপাধি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতা মানুষের রূপ ধরি
ওই মাঠের ইব্রাহিম নবী যেই মাঠের মধ্যে বকরি চড়াইতে আসি, ওই মাঠের আশেপাশে দা ইব্রাহিম নবীর সামনে দিয়ে ওই মানুষ রূপী ফেরেশতা আমার মাওলা পাকের জিকির করতে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে আমার এমন ভাবে যখন ওই মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম নবীর সামনে দিয়ে যখন জিকির করতে আসি এমত অবস্থায় ওই নবী ইব্রাহিম নবীর মনটা তো বিকল হয়ে গেছে। আহারে আমার এই ভাইটা জিকির করতে আসি, আমি যখন তাকাইলাম ওই লোকটা দিয়ে জিকিরটা বন্ধ করে দিল। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে বলেন, ও পতির প্রতীক ভাই আপনি এদিকে একটু আসেন। ওই মানুষ রূপী ফেরেশতা ইব্রাহিম নবীর কাছে আসার পর ইব্রাহিম নবী আবার বলেন, ভাই গো একটু আগে যে তুমি মধুর বাক্যগুলা তুমি তেলাওয়াত করতে আসিলা গো, ও ভাই তুমি কেন বন্ধ করে দিলা? একটু আমার মাওলা পাকের জিকির করো না। ওই মানুষ রূপী ফেরেশতা গো, ও নবী ইব্রাহিম নবী, আমি বিনিময় ছাড়া আমি জিকির করি না, বিনিময় ছাড়া আমি জিকির করি না। ইব্রাহিম নবী কম, আরে ভাই তুমি বিনিময় ছাড়া তুমি জিকির করো না, ঠিক আছে, আমার সাথে তো টাকা নাই, কিন্তু মাঠ ভরা বকরি আছে, আমার 100 বকরি আছে, আমি যদি তোমার এই অর্ধেক বকরি দিয়া দেই তুমি জিকির করবানি। মানুষ রূপী ফেরেশতা আবার ডাক দিয়া কই, ইব্রাহিম আমি আমি জিকির করব। ইব্রাহিম নবী বলেন, এ ভাই আমার অর্ধেক বকরি আপনি নিয়ে যান, এরপর আমার মাওলা পাকের জিকির করেন গো। এমন ভাবে যখন বলতে আসিন অর্ধেক বকরি যখন মানুষ রূপী ফেরেশতারে দিয়া দিল, এমনি তো ওই লোকটা আবারও জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওই মানুষ রূপী ফেরেশতা তখন এইভাবে যখন জিকির করে গো, এবার ইব্রাহিম নবী যখন অর্ধেক বকরি দিয়া দিল, ওই লোকটা ওই বকরির সম পরিমাণ জিকির আবার বন্ধ করে দিল, সম পরিমাণ জিকির করলো, কিছুক্ষণ পরে আবার জিকির বন্ধ করে দিল। এবার ইব্রাহিম নবী বলেন, আরে ভাই তুমি কেন জিকির কেন তুমি বন্ধ করে দিলা? ওই মানুষ রূপী ফেরেশতা কো, ভাই গো আমি তো তোমারই বলছি আমি বিনিময় ছাড়া আমি জিকির করি না, তুমি অর্ধেক বকরি তোমার দিয়া দিছ, অর্ধেক বকরির বিনিময়ে আমার যতটুকু জিকির করার আমি ততটুকু করে ফেলেছি, আমি আর জিকির করতে পারবো না। এখন যদি তোমার বাকি সব বকরিগুলো দেয়া দাও তাহলে এই বকরির বিনিময়ে আমি জিকির করব। ইব্রাহিম নবী বলেন, বাইরে আমার বকরি কেন রে, আমার ধন সম্পদ যা আছে সব কিছুর বিনিময় হইল আমি তোমার কাছ থেকে মাওলা পাকের জিকির শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। এবার ইব্রাহিম নবী এই যে মাঠ ভরা বকরি ছিল সব বকরি দিয়া দিছে, বলেন তো প্রথম দিছিল অর্ধেক, কথা মনে আসেনি? এরপরে আবারও অর্ধেক সম্পূর্ণ দিয়া দিছেন, বলেন তো আর কি মাঠে বকরি আছে? এবার যখন ইব্রাহিম নবী যখন আবারও জিকির শুরু করে দিলেন, ওই লোকটারে বলেন, ভাই দেরি করবেন না, বকরি পাইছেন জিকির শুরু করে দেন। ওই লোকটা যখন আবারও জিকির শুরু করে দিল, এবার ইব্রাহিম নবী মাওলা পাকের মগ্ন হইয়া চোখের পানি সেরে সেরে কান্দে আর কত বড় বড় পরীক্ষার মধ্যে তুমি আমারে ফালাইছো, এরপর আমি তোমারে আমি বলি নাই মালিক গো আমি সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ তোমারে ছাড়তে রাজি না। ওরে যার প্রেমেতে মজনু হলো,
যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। খারাপ লাগতেছে? তাহলে বলেন না একজন নবী আসিল গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, বলেন না আরে যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো। ওরে যাহারা গো বনের তরি আরে কাবা ঝুঁকে সিজদা করে ওরে যাহারা গো মনের তরি ওরে কাবা ঝুঁকে সিজদা করে আরে তিনি আমার প্রাণের নবী তিনি আমার সবাই বলেন না আরে তিনি আমার প্রাণের নবী তিনি আমার শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা। বারবার এবার যখন ইব্রাহিম নবী এবার সব মুক্তি দিয়া দিল, আবার লোকটারে বললো জিকির করতে শুরু করো। লোকটা জিকির করতে করতে আবার হঠাৎ করে আবার বন্ধ করে দিছি। এবার ইব্রাহিম নবী বলেন ভাই গো আপনি কেন জিকির বন্ধ করলেন গো ভাই? ইব্রাহিম নবী বলেন তোমার বাকি বকরির বিনিময়ে জিকিরের সময় শেষ হয়ে গেছে, আমি আর জিকির করতে পারবো না। এই বলেন তো আল্লাহ যে মানুষরূপী ফেরেশতারে পাঠাইছেন এই বকরি নেওয়ার জন্য না পরীক্ষা করার জন্য? জোরে বলেন কিসের জন্য? মারহাবা, আপনারা আলোচনা বুঝছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমি। আমি শেষ করে দিচ্ছি। এরপরে ইব্রাহিম নবী বলেন এ ভাই আপনি জিকির বন্ধ করে দিলেন কেন, কারণটা কি? এবার বলেন সব বকরির বিনিময়ে জিকির শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমি আর জিকির করতে পারবো না। এরপরে ইব্রাহিম নবী সকলে আমার দিকে একটু মনোযোগ হন। এরপরে ইব্রাহিম নবী এবার যখন বলতে আছেন ভাই গো এবার তো আমার কাছে দেওয়ার মতন কিচ্ছু নাই যে আমি বলবো তুমি জিকির করো, দেওয়ার মতো তো কিচ্ছু নাই। আরে ভাই তোমারে আমি চিনি না ভাই গো, তবে এই যে তোমার বকরিগুলা আমার কাছ থেকে সব কিছু আমি তোমারে দিয়া দিছি। ও ভাই তোমার এই বকরিগুলা রাখার জন্য একটা রাখালের প্রয়োজন আছে। এই বলেন তো গরু রাখার জন্য রাখালের প্রয়োজন আছে না নাই? এবার ইব্রাহিম নবী বলেন আরে ভাই এই বকরিগুলা পালার জন্য তো একটা রাখালের প্রয়োজন আছে। আমি ইব্রাহিম রে তোমার রাখাল হিসাবে তুমি নিয়ে যাও, এরপরও তুমি জিকির বন্ধ কইরো না, জিকির করো। এবার মানুষ রূপী ফেরেশতা এবার বলেন নবী ইব্রাহিম মূলত আমি তোমার বকরি নেওয়ার জন্য আসছি না ইব্রাহিম, আমি মানুষের সুরত ধরে আসছি। আমি কিন্তু মানুষ নই, আমি আল্লাহর তৈরিকৃত নূরের ফেরেশতা। আমার আল্লাহ আপনারে কেন খলিলুল্লাহ উপাধি দিছি, এই জন্যে ফেরেশতাদের মধ্যে একটা মতনৈক্য শুরু হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন তোমাকে পরীক্ষা করার জন্য ইব্রাহিম, এই জন্য আমি মানুষের রূপ ধরে আসছি পরীক্ষা করার জন্য গো। এই ইব্রাহিম আগুনে ফালাইছে তুমি ফাঁস করছো, তোমার সন্তানের কুরবানি দেওয়ার জন্য বলেছি তুমি ফাঁস করছো, এবারও আবার তুমি তোমার সমস্ত বকরি দিয়া দিছো জিকিরের বিনিময়ে। ইব্রাহিম গো আমার আল্লাহ তোমার দেখে নাও খলিলুল্লাহ উপাধি দিছে গো। আমরা এখন বুঝতে পারছি আমাদের মনের সন্দেহ দূর হইছে। আল্লাহু আকবার বলেন। এখন বলেন তো সব বিনিময়ে সব কিছু দিতে রাজি, কিন্তু মাওলা পাকের জিকির ছাড়তে রাজি না, দুটো কোন ঠিক কিনা?
অতএব আমরা যেন কোরআন শিখতে পারি, জিকির ইস্তিগফার করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলেন আমিন।